বাতিল, সত্য এবং মিথ্যা সবকিছু বলেন সুবহানাল্লাহ। তাহলে হক এবং বাতিলের পার্থক্যের জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন বান্দাদের জন্য প্রথম রমজান মাসে আল্লাহ তাআলা 5টি দিনের উপহার হিসেবে দিয়েছেন। তার প্রথম হলো কোরআন। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য দিলেন। আল ফুরকান, হক এবং বাতিলের সমস্ত হক এবং বাতিল যা আছে এর পার্থক্য নির্ণয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা প্রথম দিলেন হক এবং বাতিলের জন্য। এই কোরআন আল্লাহ তাআলা দিলেন। কোরআন দিলেন হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করতে। পৃথিবীতে সব মানুষের একটা নৈতিক নেচার হলো তারা সবাই হকের পক্ষে, নিজেদেরকে হকের ডিলার মনে করে। তারা আছে জালেমের ভূমিকায়, তারপর নিজেকে মনে করে যে সে হকের ডিলারের উপর আছে। তাহলে এই হক এবং বাতিল কে? আমাদের দেশের চিন্তা করেন যে দেশে যারা যে অবস্থানে আছে তারা নিজেদেরকে সবাই হক মনে করে। যারা যে দল করে সেই দলকে তাদের হক মনে করে যে তারা হকের উপরে প্রতিষ্ঠিত আছে। ভাইরা, এই হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য সবাই নিজেদেরকে হকের ডিলার মনে করে। কিন্তু হকের উপরে কে প্রতিষ্ঠিত আছে এইটা নির্ণয় করার জন্য একমাত্র আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। কোরআন যেটাকে হক বলবে সেইটা হলো হক, আর কোরআন যেটাকে বেহক বলবে সেইটার নাম হচ্ছে বেহক। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 5টি দিনের উপহার দিলেন। এই 5টি জিনিসের এক নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সিয়াম। সিয়াম মানে হচ্ছে রোজা। সিয়াম মানে কি? রোজা আল্লাহ তাআলা দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় উপহার বান্দাদেরকে দিয়ে দিলেন। দ্বিতীয় উপহারটা হলো বান্দাদের জন্য, সেইটা হলো সিয়াম, তার মানে রোজা। এই রোজার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাকওয়ার গুণ সৃষ্টি করতে চান, তাকওয়া অর্জন করাতে চান। বলেন সুবহানাল্লাহ। রোজার মধ্য দিয়ে তাকওয়া, রোজার মধ্য দিয়ে কি অর্জন করাতে চান? তাকওয়া অর্জন করাতে চান। এই তাকওয়াটা আসলে মূলত কি জিনিস? এই তাকওয়ার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে যে তাকওয়াটা আসলে কি জিনিস, এটা আবার কি? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার গুণটা রমজান মাসে বান্দাদেরকে দিতে চান। রমজানের এই তাকওয়া এটা সৃষ্টি হয় কেমনে? যে তাকওয়ার গুণটাকে দেখা যায় না। দেখা যায় না কি রমজান মাসে তাকওয়া? তাকওয়াটা কেমন? লাল না সাদা না কালো, এটা দেখা যায়? ধরা যায়? এটা ছোঁয়া যায়? এটা খাওয়া যায়? এগুলি হয় না। তাহলে তাকওয়ার গুণটা কি? এই যে আমাদের প্রাথমিক অবস্থায় বোঝা দরকার যে তাকওয়াটা আসলে কি জিনিস। এই তাকওয়া আমাদের কেমন অর্জন, এটা আমাদের জানা দরকার। তাকওয়াটা কি জিনিস? এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা। তাকওয়াটা হলো একটা সাহস, একটা শক্তি, একটা ঈমানী তেজ। এই ঈমানের শৌর্য, বীর্য, ঈমানের মজবুতি, এইটার নাম হচ্ছে তাকওয়া। রোজার তাকওয়া হলো এটা। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা অবতীর্ণ করলেন দ্বিতীয় হিজরি সালে। আল্লাহ তাআলা মক্কার কাফিরদের উপরে নির্যাতন নিষ্পেষণ চলমাকারে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। আল্লাহ তাআলা বললেন মক্কার জিন্দেগিতে আল্লাহর নবীর উপরে নির্যাতন নিষ্পেষণ চলল, তাকে জেলখানার ভিতরে রাখার ষড়যন্ত্র হলো। আল্লাহর নবীকে শুধু জেলখানার ভিতরে নয়, বরং তাকে হত্যা করার প্ল্যান পরিকল্পনা করা হলো। এমনকি আল্লাহর নবীকে দেশ থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। আল্লাহর নবী মক্কার 13 বছরের রোজা ফরজ ছিল না, চরম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে জীবনটা পরিচালনা করে
মক্কায় থাকতে পারলেন না, কাফেরদের নিষ্ঠুরতার কারণে, কাফেরদের অত্যাচারের কারণে মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ নবী এবারে মদিনায় হিজরত করলেন, একের পর এক হিজরত করলেন সাহাবারাও। ভাইরা মদিনায় একটা বছর পর্যন্ত গেল। এক বছর মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরেও স্থিতিশীল অবস্থায় থাকতে পারলেন না। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরেও সেখানে তিনি টিকতে পারলেন না। মক্কার কাফিরদের ষড়যন্ত্র চলতে শুরু করলো, কাফিরদের ষড়যন্ত্র চলা শুরু করলো। এমন একটা অবস্থা হলো, আবু জাহেল সিদ্ধান্ত নিল আল্লাহ নবী এবং মুসলমান যারা আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা মদিনায় ঢুকবে, তাদেরকে হত্যা করে ফেলবে, সকলে তাদেরকে নিধন করবে, রাসূলকেও মারবে, মুসলমানরা সেখান থেকে চলে আসবে। আবু জাহেল সিদ্ধান্তটা এরকম দিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার অত্যাচারে থাকা যায়, এটা দিন দিন দয়ায় বাড়তেছে, তাদের এই লোকটাকে রাখাই যায় না। সিদ্ধান্ত নিল তারা, আবু জাহেল যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্ত নিল দারুন নদওয়ার বৈঠকে। দারুন নদওয়া হচ্ছে আবু জাহেলের সেই সময় জাতীয় সংসদের নাম হলো দারুন নদওয়া। আমাদের যেমন বাংলাদেশে আছে জাতীয় সংসদ, আছে না? আছে না? ভারতে কি আছে ভাইজান? বিধানসভা, লোকসভা, বিধানসভা। ভারতে আমেরিকায় আছে হোয়াইট হাউস। এরকম তাদেরও আছে, সেইটার নাম হলো কি? দারুন নদওয়া। আরবের সেই সময় আবু জাহেলের সংসদ 49 জন এমপি ছিল, সংসদ সদস্য ছিল কতজন? 49 জন। এই 49 জন এমপি বড় দায়িত্বে ছিলেন আবু সুফিয়ান, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিল। লোকটার নাম হলো আবু সুফিয়ান। উমাইয়া ইবনে খালফ, যার নাম আপনারা শুনেছেন অনেক, এই উমাইয়া ইবনে খালফ ছিল অর্থমন্ত্রী। ধর্মমন্ত্রীর দায়িত্বে যে লোকটা ছিল তার নাম হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব ছিল ধর্মমন্ত্রীর দায়িত্বে, আর প্রধানমন্ত্রীর দায়িত্বে কে ছিল? আবু জাহেল। প্রধানমন্ত্রীর দায়িত্বে আবু জাহেল। এই আবু জাহেল দারুন নদওয়া সংসদে সিদ্ধান্ত গ্রহণ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কোন অনুসারীকে আর দুনিয়াতে বাঁচি থাকতে দেওয়া যায় না। এরা আমার ধর্মের বিরোধিতা করে, দেশটার ভিতরে গন্ডগোল শুরু করে দিয়েছে। নানা অপবাদের বিরুদ্ধে করে সিদ্ধান্ত নেওয়া হলো 50,000 দিনার। কত? 50,000 দিরহাম না, দিনার। দিনার মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা, যার বর্তমান সমসাময়িক মূল্য প্রায় 26,000 কোটি টাকা। 26,000 কোটি টাকা। এই টাকা দিয়ে সিরিয়া থেকে অস্ত্র নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, অন্যান্য জিনিসপাতি নিয়ে আসবে। কারণ যদি এই যুদ্ধে জয়তে গিয়ে মদিনা আবার যোগ দেয়, মদিনার লোকজন, তাহলে যুদ্ধটা বড় হতে পারে। এই নানান চিন্তা করে আবু সুফিয়ানকে সরাসরি নেতৃত্ব দিয়ে সিরিয়া থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য অস্ত্র শস্ত্র কেনার জন্য পাঠাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে জানানো হলো, বিভিন্ন সূত্র থেকে রাসূলকে জানানো হচ্ছে, রাসূল আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে আপনাকে এবং সাহাবাদেরকে নিধন করে ফেলবে। তারা প্রস্তুতি নিচ্ছে। তারা এমন প্রস্তুতি গ্রহণ করলো যে প্রস্তুতিতে তাদের সৈন্যবাহিনী পর্যন্ত তারা সিলেকশন করে দিল। 1000 যুবক, উর্দি বয়সের যুবক, নাদুস এবং যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত যারা সবচেয়ে বড় কি আছে, 1000 সৈন্যকে তারা বাছাই করলো। কারণ তারা খোঁজ নিয়েছে মুসলমানদের সংখ্যা 300-এর বেশি হবে না। এই কারণে 300 মুসলমানকে মারার জন্য 1000 সৈন্য যথেষ্ট হবে। এই চিন্তা করে 1000 সুসজ্জিত বাহিনী নিয়ে সেই দিন আবু জাহেল সব প্রস্তুতি গ্রহণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সংবাদ পরে জানাই দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তা'বুদু আবাদা। বুখারীর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সেই দিন সাহাবা বলেন, আল্লাহ নবী আল্লাহর কাছে কাটাকাটি করে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিকা হাযিহিল ইসাবা, আল্লাহ এই ছোট্ট দলটা যদি আজকে শেষ হয়ে যায়, পরাজিত হয়ে যায়, মাত্র 313 জনের এই মুসলমানের দলটা যদি কাফিরদের কাছে পরাজিত হয়ে যায়, লা তা'বুদু ফিল আরদি আবাদা,
পৃথিবীতে তোমার ইবাদত করার, তোমার বিধান মানার মতো আর একজন লোক থাকবে না। অতএব আল্লাহ, এই মুহূর্তে আমার কি করণীয়, কি করা দরকার, এইটা আল্লাহর কাছে আল্লাহ নবী জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিলেন আর বললেন, রাসূল, এই সময় তোমার একটা মাত্র করণীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ রাসূলকে, হে রাসূল, তোমার এই সময় করণীয় হলো তোমার মুমিন বান্দাদেরকে জানায় দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যুদ্ধের মোকাবেলায় তোমাদেরকে আমি রোজা ফরজ করে দিলাম। তারা আসতেছে যুদ্ধের জন্য, আর আল্লাহ নবীকে এই সময় আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যুদ্ধের মোকাবেলায় রোজা। কিসের মোকাবেলা? এই জায়গায় কথা আমি আল্লাহ তাআলা এই কথা বললেন, বরং আল্লাহ তাআলা তো এই কথা বলা দরকার ছিল, হে রাসূল, তোমার কথায় কোন কর্মী ধর্ম আছে, এটা আপনাকে বলতে হবে। অস্ত্র যা আছে সব শান্তার দেওয়া, এদেরকে ভালো করে খাওয়া দেওয়া, কাজা মোটা করে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, এইটা হওয়া দরকার ছিল। যুদ্ধের মোকাবেলায় রোজা, এটা কেমন হয়, কেমন হলো? এই ভিতরে আল্লাহ তাআলা কি রহস্যটা, নিগুণ রহস্য লুকাই রেখেছেন, জানার দরকার আছে না নাই? আছে না নাই? যুদ্ধের মোকাবেলায় রোজা আল্লাহ ফরজ করলেন। সাহাবায়ে কেরামরা রোজা রাখা শুরু করল, একটা দুইটা করে রোজা দিচ্ছে সাহাবায়ে কেরাম। আবু জাহেল প্রস্তুতি গ্রহণ করছে, সমস্ত সৈন্যবাহিনীদেরকে নিয়ে প্রস্তুত নিয়ে কাবার চত্বরে চলে আসলো। 1000 সৈন্যবাহিনী পিছনে রেখে কাবার কেরাম ধরে আবু জাহেল দোয়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কোরআনের ভিতরে তুলে ধরেছে। দোয়া হচ্ছে কার? আবু জাহেল। কার দোয়া? আর সেই দোয়া বলা করছে কোথায়? কোরআনে। আবু জাহেলের দোয়া কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছে। কি দোয়া? দোয়াটা তাহলে শুনেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আবু জাহেল 32 নম্বর আয়াত, আবু জাহেল এই দোয়া করতেছিল, সেই দোয়া আল্লাহ তুলে ধরেছে। আবু জাহেল কি দোয়াটা করলো? আবু জাহেল দোয়া করলো, ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জাহেল দোয়া করছে, আল্লাহুম্মা, আমরা দোয়া করি কি দিয়ে? আল্লাহুম্মা করে দোয়া করি, নাকি না? কি করি কিনা? আবু জাহেল দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ যারা হকের উপরে প্রতিষ্ঠিত আছে তাদেরকে তুমি বিজয় দাও, আর যারা বেহকের উপরে প্রতিষ্ঠিত আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, আবু জাহেল তোমার দোয়া কবুল করা হোক। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের দোয়া কবুল করছেন কে? আল্লাহ তাআলা। কারণ আবু জাহেল চিন্তা করে নাই যে হকের উপরে আল্লাহ রাসূল আছে, সে চিন্তা করেছে হকের উপরে আমি আছি। হকের বিলাসিতা নিয়ে বসে থাকে, আমাদের এরকম কিছু আছে না নাই? সারা জীবন জুলুম করে, জালেমের ভূমিকায় স্বৈরাচার, জালেম, তারাও নিজেদেরকে হকের ডিলার মনে করে, আমরা হকের উপরে আছি। আছে না নাই? এই ভাই আছে না নাই? এখনো আছে। আজকে হকের উপরে হকের ডিলার নিয়ে বসে আছে, এরকম অনেক জালেম এরকম আছে, তার হকের উপরে বসে আছে মনে করে নিজেকে। আবু জাহেল ঠিক তাই করেছে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে সে রওনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রোজা দিয়ে দিলেন। একটা রোজা দিয়ে 1 আনা তাকওয়া সৃষ্টি হলো, 2টা রোজা দিয়ে 2 আনা, 16টা রোজা দিয়ে 16 আনা তাকওয়া তাদের ভিতরে সৃষ্টি হলো। কারণটা হলো এই 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মাত্র 313 জন সাহাবা, এদেরকে শারীরিক শক্তির মাধ্যমে তাদের সামনে টিকে থাকা সম্ভব নয়। অস্ত্র শক্তি দিয়ে একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে তাদের টিকে থাকা সম্ভব নয়। কারণটা হলো বদরের যুদ্ধে সাহাবাদের অস্ত্র ছিল না মাত্র 2টা ধরা,
দুইটা ঘোড়া যুদ্ধের জন্য দুইটা উট, আর কাফিরদের হাজার শরীরের উপরে হাজার হাজার ঘোড়া হাজার উট, তাদের ছিল কোনো অসুবিধা নাই। ভাই আমার অস্ত্রের শক্তিতেও বিজয় হওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে বিজয়ের জন্য প্রথম শক্তি হলো গায়ের শক্তির দরকার। গায়ের শক্তির চেয়ে অস্ত্রের শক্তির উপরে বিজয়, গায়ের শক্তির উপরে শক্তি হলো অস্ত্রের শক্তি। অস্ত্রের শক্তির কাছে গায়ের শক্তি কিন্তু একেবারেই বিশেষ। একটা হাতি, একটা উদাহরণ দিন বুঝবেন ভাই, একটা হাতি, হাতির শক্তি কি কম? বিশাল শক্তি। একটা মানুষের চেয়ে হাতির শক্তি বেশি না কম? বেশি। কিন্তু একটা ছোট্ট জায়গা ওর উপর সরিয়া দেখতে যে হাতি চাইলে ওকে ঘুরে নিবে। কারণটা হলো ওই হাতিটার চেয়ে এই ছেলেটা জ্ঞানের জোর বেশি। আবার বর্তমান যে যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকা, এই যুদ্ধ এখন গায়ের শক্তি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয়। কি দিয়ে? আধুনিক প্রযুক্তি, আধুনিক অস্ত্র, জ্ঞান, এটার উপর দিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। এই অস্ত্র শক্তি যার বেশি, মিসাইলের শক্তি, আণবিক বোমা, পারমাণবিক বোমা, স্কাড ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলি যাদের বেশি তারাই আজকে যুদ্ধে বিজয়ী হচ্ছে। প্রযুক্তিগত উন্নতি, অস্ত্রের উন্নতি, এই শক্তির উপরে বিজয় হচ্ছে। আর এই শারীরিক শক্তি, অস্ত্রের শক্তি, জ্ঞানের শক্তি, এই শক্তির সর্বশেষ শক্তি হচ্ছে ঈমানী শক্তি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে 1000 সশস্ত্র বাহিনী, তাদের শক্তি সামর্থ্য, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা, তাদের অস্ত্র শস্ত্র সব কিছুর উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন। 16টা রোজা, যেই মানে তেজ আমাদের তৈরি হলো, যেই মানে সাহস তৈরি হলো, যেই মানে শক্তি তাদের ভিতরে তৈরি হলো, 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় একজন ইমানদার তারার মতো সাহস দেখানো, যার কারণে বদরের যুদ্ধে তারা বিজয় হলো। বলেন সুবহানাল্লাহ। বাতিলের মোকাবেলায় মজবুত ঈমান, এটা নিয়ে ঈমান ছাড়া বাতিলের মোকাবেলায় দাঁড়ানোর কোনো ক্ষমতা, সমস্ত শক্তির উপরে বিজয়ী শক্তি একমাত্র ঈমানী শক্তি। ঈমানী শক্তির উপরে পৃথিবীতে আর কোনো শক্তি এখন পর্যন্ত তৈরি হয় নাই। অস্ত্র শক্তি, জ্ঞানের শক্তি, শারীরিক শক্তির উপরে হচ্ছে ঈমানী শক্তি। এই ঈমানী শক্তি অর্জনের জন্যই, বাতিলের মোকাবেলা করার জন্যই রোজা ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় এই পাবলিক 313 জন যে দাঁড়াবে, যুদ্ধ করবে, এটা অস্ত্র দিয়ে সম্ভব নয়, এটা জ্ঞান দিয়ে সম্ভব নয়, আবার এটা শক্তি দিয়ে, শারীরিক শক্তি দিয়েও সম্ভব নয়। এটা হয়েছে একমাত্র ঈমানী শক্তির কারণে। ওই ঈমানী শক্তি বাতিলের মোকাবেলার জন্য যে ঈমানী শক্তি, ঈমানী তেজ তৈরি হয়েছে, এইটার নাম হলো রোজা, তাকওয়া। এটার নাম কি? রোজা। আর জোরে বলেন রোজা, তাকওয়া। তাই আমার এটাই বাস্তবতা। পৃথিবীতে যেখানে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে, ইসলাম যে জায়গায় বিজয় হয়েছে, সেই জায়গাতেই একমাত্র বাতিলের মোকাবেলায় ঈমানী শক্তি নিয়ে মুসলমানরা রাজপথের আন্দোলনে নেমেছিল, যার কারণে বাতিলেরা পরাজিত হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখনো ইসলাম বিজয় হয় নাই। হয়েছে নাকি? আল্লাহর দ্বীন কি এখানে কায়েম আছে? আল্লাহর কোরআনের আইন এখন পর্যন্ত বাংলাদেশে কায়েম নাই। ভাই আমার, এই রোজা রাখার পরে আমরা বছরের পর বছর রোজা দিলাম। 16 বছর রোজা দিয়েছি। 16 দুবেলা 32 বছর, 348 বছর, 50 বছর, 60 বছর যত রোজা দেওয়ার পরও এই জায়গায় বদনামি আর রোজা থেকে যে তাকওয়া সৃষ্টি হলো, সেই তাকওয়া দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে বাস্তব ময়দানে অস্ত্রের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা তো দূরের কথা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটা ভোট পর্যন্ত দিতে পারে না। ঠিক কিনা বলেন? এরকম রোজাদার আমরা আছি। আল্লাহর দ্বীন কায়েমে ভোট দেওয়ার ঈমানী জজবা তার ভিতরে তৈরি হয়। এটা তো অস্ত্র লাগে, জীবন লাগে না, রক্ত ঝরাতে হয় না, টেনশন লাগে না, তারপরেও এটার পক্ষে থাকে না। ঈমানী তাকওয়া, রোজার তাকওয়া ময়দান সৃষ্টি হয় না। রোজা হয়েছে, রোজাটা হয়েছে গতানুগতিক। রোজা রমজান মাস আসে না দিলে কেমন হয়? রোজা হয়েছে, কিন্তু রোজা থেকে যে স্পিরিটটা তৈরি হবে, তাকওয়ার গুণটা তার ভিতরে তৈরি হবে, এইটা তার ভিতরে হয়। এইটা অর্জনের দরকার আছে না নাই? এ ভাই, অর্জনের দরকার আছে না নাই? নাকি এরকম করে গতানুগতিক রোজা দিতে মরে যাওয়া লাগবে? তাকওয়ার কোনো বালাই নাই। যে রোজায় তাকওয়ার বালাই নাই, এটা কি রোজা হলো না? আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না ভাইজান, আল্লাহ রাসূল বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামুহু ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু কিয়ামুহু ইল্লা শুরুর। আমাদের রোজাদারদের মধ্যে কিছু সংখ্যক রোজাদার আছে, এদের শুধুমাত্র উপাস থাকা হয়, রোজা হয় না। উপাস থাকা,
প্রতি বছর 1 মাস করে উপবাস থাকে, রোজা হয় না। আর কিছু সংখ্যক তারাবির নামাজি আছে, তারাবির নামাজি এত তারা ঘোরা করিয়া নামাজ পড়ে, ওটা নামাজি না, রাত জাগা না, নামাজ হয় রুকু নাই ঠিক এরকম, সেজদা নাই ঠিক এরকম, সুবহান রাব্বিয়াল আযীম তো তোমার 3 বার টাইমে নাই, সুবহান শেষ, নামাজ হবে। এটা ঠিক আছে, তারাবির নামাজ যত তাড়াতাড়ি তারা ঘোরা করে পড়া যায়, এই চিন্তা নিয়ে যারা নামাজ পড়ে এদের নামাজ হবে নামাজ, ওটা রোজা হবে না, এটা নামাজ হবে না। অতএব এই কষ্ট করা রোজা নষ্ট হয়ে যাক চান ভাই চান, তাহলে রোজা থেকে তাকওয়ার গুণ সৃষ্টি করতে হবে, এটাই রোজার মূল লক্ষ্য। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর কথা, আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো। এই রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল। রোজার মূল টার্গেট হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা রোজার ভিতরে, রোজার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি করতে চায়। তার মানে বাতিলের বিরুদ্ধে তোমার ঈমানি জজবা, ঈমানি শক্তি তৈরি করতে চায়। বাতিলের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তোমার ঈমানি শক্তি, ঈমানি তেজ তৈরি করতে হবে। এটা হচ্ছে রোজার তাকওয়া। কোরআনের বিরুদ্ধে যা হবে কোনটাই মানা যাবে না, এইটার নাম হচ্ছে রোজার তাকওয়া। শুধু তাই না, এই আয়াত 5টা আয়াত, রোজার ব্যাপারে কয়টা আয়াত? আর জোরে বলেন 5টা আয়াতের সর্বশেষ আয়াতের শুরু আয়াত, সর্বশেষ আয়াতটা আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। ওখানে বলা হয়েছে তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, আর শেষে বলা হচ্ছে লাআল্লাকুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা শেষেও বলছেন, এই রোজার সমস্ত বিবরণ দিয়ে বলছে, বান্দা তোমার এই তাকওয়ার গুণটা তৈরি করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, আমি এই আয়াতগুলি তোমাদেরকে বিবরণ দিচ্ছি, লিন-নাসি, দুনিয়ার মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন। তোমার রোজার মূল উদ্দেশ্য, টার্গেটটাই হলো তাকওয়ার জন্য। এইটা তোমার সৃষ্টি করতে হবে, এইটা ছাড়া রোজা তোমার অচল। তোমার রোজার তাকওয়া গুণটা সৃষ্টি করতে হবে। অতএব বেলার এই কষ্ট করা রোজা নষ্ট হতে দেওয়া যাবে আর যারা বলেন যাবে। অতএব এখন পর্যন্ত আল্লাহর দ্বীন বাংলাদেশে কায়েম নাই, আল্লাহর কোরআনের আইন এখন পর্যন্ত চালু নাই। বদরের প্রান্তরে যেভাবে আল্লাহর দ্বীনকে উৎখাতের জন্য নানান ভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর ঈমানি তেজ যে সাহাবাদের তৈরি করেছে, রোজা থেকে যে তাকওয়া সৃষ্টি করেছিল, আজকে আমাদেরকে বদরি সাহাবার মতো করে রোজা থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেই তাকওয়ার গুণ সৃষ্টি করতে হবে। সেই ঈমানি তেজ, ঈমানি জজবা, ঈমানি শক্তি তৈরি করতে হবে, যে শক্তি দিয়ে আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই না দুই চারজন ভাইজান, এই গুণ সবাইকে সৃষ্টি করতে হবে, এটা ছাড়া রোজা হবে না। আল্লাহ নবী জানাই দিলেন, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা আজকে রোজা দিচ্ছ, এই রোজা তাকওয়া সাহাবারা তৈরি করলেন। সেই দিন চলে আসলো যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধ 17ই রমজানে হলো। আজকে তো 16টা রোজা গেল। আজকে কয়টা রোজা গেছে? 16টা রোজা দিয়া 16টা তাকওয়া হওয়ার কথা। সাহাবারা 16টা রোজা দিয়ে 16টা তাকওয়া হয়েছে। 17 তারিখে বদরের যুদ্ধে এই তাকওয়ার পরীক্ষা দিয়েছে। তাকওয়ার পরীক্ষাটা কি? যে কাফের সৈনিকরা আসতেছে, তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় নিতে জানটা নিয়ে অস্ত্র ছাড়াই যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গেলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে সাহাবাদেরকে বললেন, কি বললেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সূরা ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, হে রাসূল আমি তো বদরের যুদ্ধে তোমাকে সাহায্য করলাম, সহযোগিতা দিলাম। ওয়া আনতুম আযিল্লা, রোজা ছাড়া যদি তাদের সাথে যুদ্ধ করতে যেতে, তোমার সমস্ত সাহাবারা সেই দিন জিল্লতি হতো, বেইজ্জত হতো, পরাজিত হয়ে
কথা কার? আল্লাহ বলছেন যে এই তাকওয়াটা যদি না থাকতো তে পরাজিত হতো তাদের কাছে। 1000 সরকারি বাহিনীর কাছে ওরা টিকতে পারে? টিকতেই তো পারতো। আনতুম আজিল্লাহ, জিল্লতি হতো তোমাদের। কিন্তু এই জিল্লতি হয় নাই কেন? তাকওয়াল্লাহ, তারা সবাই তাকওয়ার গুণ সৃষ্টি করেছিল রোজা রেখে। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা শুকরিয়া হিসেবে বদরের যুদ্ধে বিজয় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বিজয় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মানুষেরা এমন একটা অবস্থা হয়েছিল, সেই দিন আল্লাহ তাআলা নিজে জানাই দিলেন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআয়াল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশাউ ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ক্বাদ কানা লাকুম ফিয়াতাইন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা। হে রাসূল, দুইটি গ্রুপ সেদিন যুদ্ধ করতেছিল, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। আল্লাহ তাআলার নিদর্শন এটাও একটা, দুইটা দল যুদ্ধের ময়দানে গেল। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল রোজা রেখে, একটা দল রমজান মাসে রোজা রেখে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গেল, যুদ্ধ করার জন্য গেল। ওয়া উখরা কাফিরাতুন, আর অপর দলটা হচ্ছে কাফের। 1000 সুসজ্জিত বাহিনী কাফের নিয়ে যুদ্ধের জন্য চলে আসলো ময়দানে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন রোজার তাকওয়া মানে আল্লাহর বান্দারা সাহাবারা, তারা তো স্বাভাবিকভাবে আল্লাহর সাহায্য ছাড়া তারা হেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাই দিলেন, ইয়ানাউনাহুম মিসলাইহিম রাআয়াল আইন। আমি কাফেরদেরকে মুসলমানদেরকে দেখালাম, মুসলমানদের দিকে কাফেররা দেখতেছে, তাদের মুসলমানদেরকে দেখতেছে। মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কিন্তু মুসলমানদেরকে দেখতেছে 2000। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 2000। মুসলমানের সৈন্য সংখ্যা কত? 313। আর দেখেছে কয় হাজার? আল্লাহ তাআলা বলেন যে মিসলাইহি রাআয়াল আইন, কাফেররা দেখতেছে মুসলমানদেরকে তাদের দ্বিগুণ। তার মানে ওরা 1000 আসছে, মুসলমানদেরকে দেখতেছে 2000। এরা আবু জেহেলকে জিজ্ঞেস করছে, আবু জেহেল, এটা কথা বলো, আপনি না বললেন যে মুসলমানদের কোনো মুসলমানই নেই, এদের সংখ্যা খুবই কম, মাত্র 300 হবে। এটা আবু জেহেল আগের যে রিপোর্ট আবু জেহেলের, সেই রিপোর্ট অনুযায়ী কয়জন হলো? 300। এখন যে দেখি যে 2000, আমরা যে 1000, মুসলমান কত? 2000। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, সেই দিনে রোজাদার, আমার এই রোজাদার বান্দাদেরকে আমি গায়বী মদদ দিয়ে সহযোগিতা করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানাই দিলেন নিজে, তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, প্রথম অবস্থায় আমি মুসলমানদেরকে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করলাম। এরপরে সংখ্যাটা বাড়ালাম, বিসালাসিনা বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। এরপরে এই সংখ্যাটা বাড়াই 3000 করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নিচে কয় হাজার? 1000, এরপরে 3000, এরপরে 3000। আরে আল্লাহ তাআলা এই সাহায্য সহযোগিতা দেখালেন। ভাইরা, তাহলে এই রোজা আমাদেরকে সেই ইমানি জজবা শেখায়। আল্লাহ দ্বীন বিজয়ের জন্য যে তাকওয়ার প্রয়োজন, ইমানি জজবা, তেজের প্রয়োজন, সেইটা রোজা থেকে অর্জন হবে। আর এই বেচারা 60 বছর থেকে রোজা দিল, আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে বেচারা আসতেই পারলো না। এখনো আগের মতোই বিরোধিতা করে। রোজা আসে, রোজা যায়, বিরোধিতার কাজটা ঠিকই থাকে। আছে না? আছে। সিদ্ধান্ত নিতে হবে, এই সিদ্ধান্তে আসতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। রোজা তাকওয়া সৃষ্টি করতে চাই, এই সিদ্ধান্ত নিতে হবে।
হয়তো বা কেউ কেউ যাবেন আর কবে হুজুরের কথা কর ভাইজান, শুধু এই কথা বলে আপনি নাজাত পাবেন না। কারণ দোষ চাপাই আপনার নিজের আমলটাকে বরবাদ করবেন না। হুজুর এগুলোর কথা কবেন, এগুলি রাজনীতির কথা, দিন কায়েমের কথা ছাড়া কি আছে, মসজিদের ওয়াজ, এগুলি আপনি বলতে পারবেন, কিন্তু আপনার নিজের আখিরাতটা ধ্বংস হবে। এই কথা বলে নিজেকে বিরত রাখবেন না, চুপ করে থাকবেন না। আপনি নিজেও করে যাবেন, কোরআন স্টাডি করেন, রোজার বিষয়টা স্টাডি করেন। আল্লাহ রাসূল জানায় দিলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়া আমিলা বিহি ফালাইসা বিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ নবী জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে রমজান সেই ব্যক্তি রোজা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা একটা কথা চিন্তা করো, মান লাম ইয়াদা কাওলাজ জুর, যারা রোজা থাকার পরে কাওলাজ জুরকে পরিবর্তন করতে পারবে না, যারা রোজা থাকার পরে কাওলাজ জুরকে যারা বাদ দিতে পারবে না, আল্লাহর নবী বলেছেন এই বেচারা রোজা রেখে কোনো লাভ হবে না। কাওলাজ জুর ওয়া আমিলা বিহি, বুখারীর হাদিস, সহিহ হাদিস। কাওলাজ জুরটা কি জিনিস? আমরা পারস্পরিক যে কথা বলি, এই কথাগুলোর নাম হলো কাওলাল কিসব, মিথ্যা কথা। কিন্তু এই কোরআনের ভিতরে যে কথাগুলো আছে ভাইজান, কোন মিথ্যা কথা আছে না? এই কোরআনে কোন মিথ্যা কথা আছে ভাইজান? একটা আয়াত, আল্লাহর কোন হরফ আছে? তাহলে এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহাসত্য গ্রন্থ, মহাসত্য গ্রন্থ। এই মহা সত্য গ্রন্থের উপরে পৃথিবীতে আর কোন মহাসত্য নাই, আছে? আর যারা বলেন আছে, তাহলে কোরআন মহাসত্য। এই কোরআনের বিরুদ্ধে যত কথা আছে, আদর্শ আছে, মত আছে, পদ আছে, ভাষণ আছে, বক্তৃতা আছে, এগুলি সব হলো কাওলাজ জুর, মহামিথ্যা। এগুলি কি? মহা। এই কোরআনের বিরুদ্ধে যা আছে এগুলি মহামিথ্যা। কোরআন হচ্ছে কাওলাল হক, কাওলাল হক, আর এটা হলো কাওলাল সিদ, কাওলাল কিসব, আর এটা হলো কাওলাল জুর। কাওলাল জুর এই কোরআনের বিরুদ্ধে সমস্ত কথাগুলি হলো কাওলাল জুর। আপনাকে রোজা থেকে সিদ্ধান্তটা নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, বলবেন না? কি সিদ্ধান্ত নেবেন? যে কোরআনের বিরুদ্ধে যত কথা আছে, সেই কথা যেই বলুক, এই কথা মানতে রাজি হব না। পারবেন তো সিদ্ধান্ত নিতে? এবার পারবেন তো সিদ্ধান্ত নিতে? এই কোরআনের বিরুদ্ধে যদি কোরআন যদি একরকম করে আর আপনার নিজের চিন্তা যদি একরকম হয়, তাহলে নিজের চিন্তাটাকে বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এই কোরআন একরকম কথা বলে, আপনার বিশ্বাস আর একরকম কথা বলে, তাহলে পীরের কথা বাদ দিয়ে কোরআনের কথা গ্রহণ করার সিদ্ধান্ত নিতে হবে। রোজা থেকে রান্না রোজার তাকওয়া। কোরআন একরকম কথা বলে, আপনার নেতা আর একরকম কথা বলতে, দলীয় নেতা একরকম কথা বলে, দলীয় নেতার কথাকে প্রত্যাখ্যান করে কোরআন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করার নাম হলো রোজার তাকওয়া। এই সিদ্ধান্ত রোজা থেকে আপনাকে নিতে হবে। আপনার কোরআনের একরকম কথা, আপনার দলের কথা আরেক রকম, দলের কথা বাদ দিয়ে কোরআনের কথা মেনে নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার নাম হলো রোজার তাকওয়া। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে হবে, এইটার নাম রোজার তাকওয়া। খালি আজগবি খাওয়ার পানি, আচ্ছা আল্লাহ তাআলা ইচ্ছা যদি করত, এই না খেয়া রাখিয়া 4বার 5বার করে খাবার ইবাদত দিলে অসুবিধা কি? যে ভাই তোমার না খেয়া থাকা দরকার নেই, 5বার করে খাইলে ইবাদত হবে, আল্লাহ পাক না এটা? আর ভাই পাপ কিনা বলেন? না খেয়া থাকলে যদি ইবাদত হয়, তাহলে বেশি করে খেয়ে দিও, আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলতে বাধ্য কিনা? যে 3বার খেলে কম সব, 5বার খেলে বেশি সব, করতে পারতো না? তো তা না করে এটা করেছে। এটা কি আসলে উপাস থাকা আর খাওয়া? এই না, এটা সিস্টেমটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার, আপনার মানসিকতাটা আল্লাহর দিকে রুজু করার ব্যাপার, তাকওয়া সৃষ্টি করার একটা ব্যাপার। এই রমজান মাসটা এর জন্য আল্লাহ তাআলা দিয়েছে। আপনি রমজান মাস কাওলাজ জুর যতগুলি আছে, রোজার বিরুদ্ধে যত আইন আছে,
সব আইনকে প্রত্যাখ্যান করতে হবে। রোজার বিরুদ্ধে নেতা বক্তৃতা দেয়, ইসলামের বিরুদ্ধে, সেই বক্তৃতা আপনাকে প্রত্যাখ্যান করে কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআনের বিরুদ্ধে দল সিদ্ধান্ত নেয়, সেই দলীয় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কোরআনটা গ্রহণ করা লাগবে। এই মানসিকতা অর্জন করার নাম হলো রোজা। এইটার নাম হলো রোজা। রোজা তাকওয়া হলো এটা, খালি না খেয়ে থাকাই না, এটা শুধু রোজা নয়। রোজাটা আমাদেরকে জন্য হিসাব নিকাশ করে রাখতে হবে। কি করে? আর বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ তাআলা বললেন, যদি আমার কোন বান্দা রোজা রাখে, হিসাব নিকাশ করে, ওই বান্দার অতীতের সব গুনাহ সমূহ আমি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ তাআলা তার এক বান্দাকে মুত্তাকি বানানোর জন্য যত সওয়াবের দরকার, নেকির দরকার, যেন তার বদির পাল্লাটা, তার পাপের পাল্লাটা যেন ভারী না হয়, এজন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যবস্থাপনাও করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস একটা লোক খুব কষ্ট করে রোজা রেখে সিদ্ধান্ত নিল, কিন্তু কোন কারণে গুনাহটা বেড়ে গেছে। কিয়ামতের ময়দানে গুনার পাল্লাটা যদি বেশি হয়, আর পাপের পাল্লাটা যদি বেশি হয়, আর নেকির পাল্লাটা যদি কম হয়, তাহলে বেচারা কি মুত্তাকি হওয়ার পারিবে? আর জোরে বলেন ভাইজান, পারিবে? আল্লাহ তো সেই হিসাব নিকাশ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা মুত্তাকি বানানোর দায়িত্ব আমার, তুমি খালি সিদ্ধান্ত নাও। মান ফাত্তারা সাইমান মিন লাবানিন আও তামারাতিন আও মুযকিন আও শারাবাতিন মিম্মা ওয়া মান আশবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারাবাতান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ নবী জানাই দিলেন, একজন বান্দাকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যবস্থাপনা বান্দাদের জন্য করে দিলেন। বান্দা, তোমাকে মুত্তাকি বানাতে চাই, এজন্য তোমার যতগুলি সওয়াবের দরকার, নেকির পাল্লাটা যেন ভারী ভারী ব্যবস্থাপনা করে দেব। মান ফাত্তারা সাইমান বিল লাবানিন আও তামারাতিন আও শারাবাতিন মিম্মা, যদি কেউ একজন রোজাদারকে এক গ্লাস দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে, সামান্য খাদ্য দিয়ে, অথবা এক গ্লাস পানি দিয়ে রোজা ভাঙ্গান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমপরিমাণ রোজার সওয়াব দেবেন। যিনি রোজাটা ভাঙবেন, যিনি ইফতারটা করবেন, তাকেও একটা রোজার সওয়াব দেওয়া হবে, যিনি ইফতারটা করাবেন, তাকেও একটা রোজার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এক গ্লাস পানি, এক গ্লাস, আরে ভাই, এক গ্লাস পানির মর্যাদা এত বেশি, কারণটা কি? কারণ এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মুত্তাকি বানাতে চায়। বান্দা সিদ্ধান্ত নেবে, তার অতীত জীবনের যে গুনাহগুলি আছে, সেই গুনাহ চেয়ে আল্লাহ তাআলা নেকি বেশি করে দেবেন, তার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। কি? ওয়ামান আশবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারাবাতান লা ইয়াজমাউ ইল্লা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ নবী জানাই দিলেন, যদি কেউ রমজান মাসে একজন ব্যক্তিকে ইফতার করায়, আর একজন ব্যক্তিকে যদি ওয়ামান আশবাহা সাইমান, যদি কেউ রোজাদারকে এক সন্তা খাওয়ায়, এক সন্তা যদি খাওয়ায়, সেটা গরিব হোক, ধনী হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, একটা রোজাদার একজন রোজাদারকে সন্ধ্যার সময় অথবা সেহরির সময় যদি কেউ খাওয়ায়, আল্লাহ নবী জানাই দিলেন, সাকাহুল্লাহু মিন হাউজি। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন প্রচন্ড রোদের তাপে থাকতে পারবে না, আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার এই বান্দাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাত, যদি কেউ একবার হাউজে কাউসারের পানি যদি পান করে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত জান্নাত প্রবেশ করাবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার সাথে থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনকি আল্লাহ নবী জানাই দিলেন, তোমাদের পরবর্তী এমন হবে, ওয়া হুয়া শারুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ নবী বললেন, আমি এমন বেশি এই বান্দাদেরকে উপকার দিয়ে দেই রমজান মাসের ভিতরে। প্রথম 10 দিন রোজা রাখার কারণে ওই বান্দা যখন সিদ্ধান্ত নেয়, আল্লাহ দ্বীনের জন্য সিদ্ধান্ত নেয়, তাকওয়া অর্জনের জন্য যখন সিদ্ধান্ত নেয়, আল্লাহ দ্বীনকে গায়েব করার জন্য, বিজয় করার জন্য সিদ্ধান্ত নেয়, ঈমানের তেজ যখন
প্রথম 10 দিন আমি রহমত নাযিল করতে থাকি, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানে 10 দিন রোজা রাখার বিনিময়ে ওই বান্দার গুনাহ সমূহ ঝরায় দেই। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন, মিটায় দেন। ওয়া আখিরুহু ইয়াতুকুম মিনান নার, আর শেষের 10 দিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায় আল্লাহ তাআলা সেই পরিকল্পনা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। একটা কথা মাথায় রেখে কাজ করবেন, যে রমজান মাসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুত্তাকি বানাতে চায়, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য সিদ্ধান্তের ব্যাপারটা আমার আল্লাহ তাআলা চাপায় দেবেন না। আপনি মুত্তাকি হবেন কিনা, মুত্তাকি হওয়ার দরকার আছে কিনা, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা চাপায় দিচ্ছেন, আপনাকেই নিতে হবে। এই মুত্তাকি মানেই হলো আপনাকে পরীক্ষার ময়দানে যেতে হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আপনার ঈমানি স্পিরিট আছে কিনা, আপনার সেই সাহস সহ্য বীর্য সিদ্ধান্ত আপনি নিতে পারছেন কিনা, এইটা আপনাকে চিন্তা করতে হবে। সমস্ত প্রতিকূলতার উপর দিয়ে, পৃথিবীর সব প্রতিকূলতার উপরে নিজের জীবনকে বাজি রেখে হলেও আল্লাহর দ্বীনের পক্ষে থাকার ঈমানি জজবা যেই দিন আপনার তৈরি হবে, বুঝতে হবে যে রোজা তাকওয়া সৃষ্টি হচ্ছে। তাই না? অতএব আপনার পরীক্ষাটা আপনি করবেন, মূলবীর কথা আপনি নিজে চিন্তা করবেন, মন দিয়ে চিন্তা করবেন, বিবেকটা দিয়ে চিন্তা করবেন যে রোজাটা আসলে হচ্ছে নাকি গতানুগতিক কাজটা হচ্ছে, কোনটা, এইটা আপনাকে চিন্তা করতে হবে। ভাইজা শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় দিলেন ওয়াশাহরুল মাওয়াসাব ওয়াশাহরুন ইউস্তাতু ফীহি রিজকুল মুমিনিন, এমন একটি মাস তোমাদেরকে দিলাম যে মাসটা ভ্রাতৃত্ব বন্ধনের মাস। এই মাসে যদি কেউ রোজা রেখে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার সংসারে অভাব আছে তুমি পূরণ করে দাও, আমি আল্লাহ তার সংসারের অভাব পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি সংসারের অভাব আছে, রোজা থেকে কার কাছে চাওয়া লাগবে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। লিউসদাতু রিজকুল মুমিন, মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেন। এই রোজা থেকে যদি কেউ কোন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার রিজিকটাকে বৃদ্ধি করে দেন। তাই আমার শুধু তাই না, এটা এমন একটি মাস যে মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, কি ইবাদত, ফরজ ইবাদত করে, 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার যদি কেউ এই মাসে একটা নফল ইবাদত করে, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিন খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু ওয়া মান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু ওয়া মান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী জানাই দিলেন, এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি কোনো একটা নফল ইবাদত করে, ভালো কাজ করে, ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা এমন একটি মাস যে মাসে এত রহমত, বরকত, মাগফিরাত সব আল্লাহ তাআলা দিচ্ছে। এই মাসের মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছে। তাতে আমাদের এই চিন্তাটা করতে হবে, রোজার এই তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে রমজান মাস 5টা জিনিস আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। কয়টা? আল্লাহ জোরে বলেন 5টা। 1 নম্বর হলো কোরআন, 1 নম্বর কোরআন, 2 নম্বর হচ্ছে সিয়াম মানে রোজা, 3 নম্বর হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে 3 নম্বরে দিয়েছেন কিয়াম। কিয়াম শব্দের অর্থ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এবং তারাবির নামাজ। 4 নম্বর হলো তাকওয়া, 4 নম্বর তাকওয়া, 5 নম্বর হলো মাগফিরাত, 5 নম্বর হলো মাগফিরাত। এই 5টা জিনিস আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য রমজান মাসের উপহার। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর এই উপহার গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছরের জন্য ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত? 110